সেই অবস্থায় সেই দলের নেত্রী যখন বলে যে আমরা আসবো, তালিকা করে রাখবো এবং প্রতিশোধ নিব, তো এখন কিভাবে একটা লাশ ঘর থেকে লাশ কথা বলতে পারে? এটা ওই যে তাদের ওবায়দুল কাদের বলছিল পাগলের প্রলাপ, ঠিক তাদের বেলায় এটা সত্য হয়েছে। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। ন্যাশনাল রিকনসিলিয়েশন, যেটা তারা তাদের বিভিন্ন বক্তব্যে তারা বলে থাকে, যে তারা তাদের তাদের সমন্বয়কদের এবং প্রধান সমন্বয়ক থেকে শুরু করে অধিকাংশ সমন্বয়করা ন্যাশনাল রিকনসিলিয়েশনের পক্ষে মতামত দিচ্ছে। তো এই আওয়ামী সরকারের পতনের 2 দিন আগে 3রা অগস্ট এই ওবায়দুল কাদের একটা সাংবাদিক সম্মেলনে বলছিল যে তা সরকারের পদত্যাগ করা উচিত। তখন উনি বলছেন যে পাগলের প্রলাপ। তো এই যে আজকে যে ভিডিওটা ফাঁস হয়েছে বলে আমরা জানতে পারলাম বিভিন্ন মাধ্যমে, আমি সত্য মিথ্যা জানি না, এগুলো এগুলো আদৌ এডিট করা যায় কিনা বা আদৌ সত্য কিনা সেটাও বুঝতে পারতেছি না। তবে যদি সত্য হয়ে থাকে, ঠিক তাদের কথায় এই পাগলের প্রলাপ ছাড়া তো আর কিছু নয়। কেন কথাটা বললাম? এটা আওয়ামী লীগ এখন এটা পাগলেও বুঝে। আমার মনে হয় যে এটা একটা স্পেন্ড ফোর্স, এটা একটা খরচের খাতায় চলে গেছে, অলরেডি চলে গেছে। অলরেডি এটা একটা গন কেস, এবং ইতিমধ্যে জনতার আদালতে আপনারাও কি গন কেস কিনা আজকে কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, সেটা 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 এই এই আলোচনার সাথে সেটাও বলবো, সেটাও গন কেসের কাছাকাছি। তো যেটা বলছিলাম, তারা তো একটা গন কেস, এখন শুধু গন কেস না, এই আওয়ামী লীগ সহ যারা এই অপকর্মের সাথে যারা পারপিট্রেটর, তাদের ইতিমধ্যে মৃত্যুদণ্ড হয়ে গেছে। আমি জানি না কিভাবে তারা কথা বলে। তারা জনতার আদালতে তাদের মৃত্যুদণ্ড ইতিমধ্যে হয়ে গেছে। এখন তারা আওয়ামী লীগ সহ তাদের প্রথম সারির অনেকেই এখন লাশ ঘরে আছে, হিমঘরে তাদেরকে হিমায়িত করে রাখা হয়েছে, দাফন কাফনের অপেক্ষায় আছে শুধুমাত্র সে। এবং এদের সাথে তাদের অনেকের দোসর, যারা প্রত্যক্ষভাবে অপকর্ম, বাংলাদেশের অপকর্মের সাথে, হত্যার সাথে এবং গণতন্ত্র হত্যার সাথেও যারা ডাইরেক্টলি জড়িত, তাদের অনেকের বিভিন্ন মেয়াদের সাজাও হয়ে গেছে, জনতার আদালতে তাই হয়ে গেছে। এগুলো এখন ঘোষণা মাত্র। আচ্ছা, সেই অবস্থায় সেই দলের নেত্রী যখন বলে যে আমরা আসবো, তালিকা করে রাখবো এবং প্রতিশোধ নিব, তো এখন কিভাবে একটা লাশ ঘর থেকে লাশ কথা বলতে পারে? এটা ওই যে তাদের ওবায়দুল কাদের বলছিল পাগলের প্রলাপ, ঠিক তাদের বেলায় এটা সত্য হয়েছে। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় বলে আমার মনে হচ্ছে। এটা কর্মীদেরকে উৎসাহিত করা, এক ধরনের মিথ্যা উৎসাহিত করা। আর পৃথিবীর দেশে দেশে, সব দেশে যারা স্বৈরাচার, যারা যারা আপনার আপনার ফ্যাসিস্ট, আপনার হিটলার, মুসোলিনি এবং গয়সুবেলিও এইভাবেই কথা বলে। এইভাবে কথা বলে একটা মিথ্যাকে 100 বার বলে একটা চাঙ্গা রাখার একটা অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয়ত যে কথাটা আপনি বলছিলেন যে আজকে জাতীয় বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন দলগুলোকে প্রধান উপদেষ্টার সাথে একটা রাজনৈতিক মিটিং হয়েছে প্রাথমিকভাবে, সেখানে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে কিনা আমার কাছে এখন পর্যন্ত রিপোর্ট নাই। আমি 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 আমার অজ্ঞতা, আমি জানি না এখন পর্যন্ত জাতীয় পার্টিকে আসলে ডাকা হয়েছে কিনা, মানে আমন্ত্রণ জানানো হয়েছে আমি সেটা এই বিষয়ে আমি ওয়াকিফাল নই। এক, সেকেন্ড দিকে হচ্ছে আমি জানি না, হয়তো ডাকা হয়েছে, কারণ এর আগেও দুইটা মিটিং এ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা মিটিং এ জাতীয় পার্টিকে ডাকা হয়েছে। এবং সেখানে জাতীয় পার্টি যে প্রথম দিনের যে তার সেনা প্রধানের যে মিটিং ছিল এবং তার পরবর্তী বঙ্গভবনে এবং প্রধান উপদেষ্টার তিনটা মিটিং এ ইতিমধ্যে জাতীয় পার্টির অংশগ্রহণ ছিল এবং তাদের মতামত প্রকাশ করেছে এবং মত বিনিময় সেখানে হয়েছে। এবং আজকে হয়েছে কিনা এবং হবে কিনা এই বিষয়ে আমি কিন্তু আমার কাছে নলেজ, সেটা কালকে নাগাদ বা বুঝে যাবে। কারণ আজকে হ্যাঁ, সেটা তো আমরা জানি না। তবে আজকেই সবকিছু শেষ হয়ে গেছে তো বলে মনে হচ্ছে। রাজনৈতিক দল তো বাংলাদেশে কম না, কম বেশ অনেকই আছে। তো সেটার আমার মনে হয় সেই বিষয়ে মন্তব্য করার সময় এখন, অন্তত কালকে বা পরশু নাগাদ সেই বিষয়ে মন্তব্য করা যাবে। তবে এখন পর্যন্ত যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে জাতীয় পার্টিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন অনুষ্ঠানে
জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানিয়েছে, এর রেকর্ড অলরেডি আছে। এখন আগামীতে ডাকবে কিনা বা তাদের সাথে মত বিনিময় করবে কিনা, তাদের সাথে তাদের পরামর্শ নিবে কিনা, সেটা সেটা এখন স্পষ্ট নয়। সেটা অনেক কিছুই হইতে পারে। দেখেন, এই এটা একটা আমি আমি মনে করি শেষ করবেন এখন না। একটা, না শেষ করতেছি, এক ধরনের ধোঁয়াশা তো তৈরি হচ্ছে, যেখানে অনেকগুলো পক্ষ এখানে কাজ করছে। আপনি দেখবেন যারা এই আন্দোলনটা প্রথম সারির নেতারা, ছাত্ররা মানে প্রথম অগ্রভাগে থেকে যে আন্দোলনটা রচনা করেছে এবং আন্দোলনের সূত্রপাত করেছে এবং আন্দোলনটার পরিণতি এনে দিয়েছে জাতির কাছে, তাদের একটা ফিলসফি আছে। তাদের ফিলসফিটা হচ্ছে ন্যাশনাল রিকনসিলিয়েশন, যেটা তারা তাদের বিভিন্ন বক্তব্যে তারা বলে থাকে যে তারা তাদের সমন্বয়কদের এবং প্রধান সমন্বয়ক থেকে শুরু করে অধিকাংশ সমন্বয়করা ন্যাশনাল রিকনসিলিয়েশনের পক্ষে মতামত দিচ্ছে। তারা এইখানে কোনো গোষ্ঠীকে, কোনো দলকে, যার প্রতি ফ্যাসিস্ট সরকারের একদম প্রত্যক্ষ মদত ছাড়া, এবং ফ্যাসিস্ট সরকারের মতো, দেখেন সবার অপরাধ একরকম নয়, সুতরাং তাদের বক্তব্যে আমরা যে জিনিসটা পাই, জাতীয় ঐক্যমত্য এবং জাতীয় রিকনসিলিয়েশনের যে একটা সুর তাদের বক্তব্যে আমরা লক্ষ্য করছি, সেটার উপরে মানে ভিত্তি আপনি করে বোঝাতে চাচ্ছেন যে জাতীয় পার্টিকে নিয়ে তাদের কোনো বক্তব্য নাই, জাতীয় পার্টি সেরকম কোনো কিছু করে নাই, এটাই তো? না, সেটা সেটা তো ওই তো তারা যারা যেটা বলতে চাইবে সেটার উপর নির্ভর করে আগামী দিনে অনেক কিছুই। সুতরাং আমি মনে করতেছি কোনো কিছুই শেষ হয়ে যায় নাই, অনেক কিছু সুযোগ আছে এবং অনেক কিছু। কারণ আরেকটা কথা কিন্তু বুঝতে হবে, এখন এটা এমন একটা সময় আমরা পার করছি, যে সময়ের মধ্যে সবাইকে নিয়ে প্রথমত যে কোনো স্টেক হোল্ডারের ক্ষোভ এবং কষ্ট, এটাকে সবার আগে সুদ করতে হবে। আপনি যে এই মুহূর্তে রক্তের দাগ এখনো শুকায় না, শেষ করে দিচ্ছি, এই মুহূর্তে রক্তের দাগ এখনো শুকায়নি, সুতরাং শুকায়নি, সুতরাং এমন কিছু এই সরকারের কাছে তো এই বিষয়গুলো একটা চাপ এবং চ্যালেঞ্জ আছে, যে কিভাবে তারা একটা স্টেপ দিতে অনেক চিন্তা ভাবনা করে দিতে হচ্ছে। কিন্তু এই অবস্থা যে আগামী 5 মাস, 6 মাস, 3 মাস বা 1 বছর পর্যন্ত টিকবে, সেটারও কোনো গ্যারান্টি নেই। সুতরাং নির্বাচন যখন আসবে, তখন বাংলাদেশের রাজনৈতিক সিনারিও, পোলারাইজেশন এবং ইকুয়েশন অনেক কিছু অনেক রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, এরকম থাকবে না। আর জাতীয় পার্টিকে নিয়ে যে কথাটা বলছেন, জাতীয় পার্টি ইনফ্যাক্ট আগামী জাতীয় পার্টিকে নিয়ে কোনো কথা হলে এটা তো একটা নির্বাচনের সময় হইতে পারে, তার আগে এটা নিয়ে কথা হওয়ার সুযোগ নাই। কারণ যাদেরকে নিয়ে মামুন ভাই, শুনবো